মালদা সিসি গার্লস স্কুল চলে এসো আজকের 11 নম্বর স্কুলে। দেখে নাও ভালো করে, 850 গ্রাম 17 শতকরা কত? দেখে নাও, 850/17 কেজি, 17 কেজিকে গ্রামে চেঞ্জ করলে 1000 দিয়ে গুণ হবে, ইন্টু 100%। দেখো শূন্যগুলো কেটে গেল, এটাকে করলে 5%, তাহলে অ্যান্সার চলে এলো 5%। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব 5। শতকরা দেয়া আছে, তাহলে আমরা শুধু 5 বলবো। শতকরা কথাটা দেয়া আছে, তাহলে 5 বলবো। শতকরা কথা না থাকলে আমরা 5 বলতাম, পার্সেন্ট বললো। এরপর দেখে নাও এক্স মাইনাস, তাহলে এক্স মাইনাস ওয়াই এবং ওয়াই মাইনাস এক্স এর গসাগু কত? দেখে নাও, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স। ওয়াই মাইনাস এক্স মাইনাস কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই। তাহলে কমন পার্ট কি? কমন পার্ট এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এরও আছে। তাহলে গসাগু কত বলবো? এক্স মাইনাস ওয়াই। তারপর দেখে নাও তারপর দেখে নাও 1.3 x/2 + 5 = x/3 + 7। এক্স এর মান কত? দেখে নাও, x/2 + 5 = x/3 + 7। এক্সগুলোকে বাম দিয়ে করা হলো। দেখো 6 লসাগু হয়েছে, 3x - 2x = 2 হলো। তাহলে x/6 = 2, x = 12। তাহলে নির্ণয় সমাধান কত বলবো? আমরা 12 বলবো। এটা হয়ে গেল। তারপর দেখো 1.4টা ABC কোনো ত্রিভুজের বাহু বলা আছে। ত্রিভুজ আঁকা সম্ভব যেখানে a + c এটা হবে <b। মানে মনে রাখতে হবে, দুটো বাহু যোগফল যদি তৃতীয় বাহুর থেকে বড় হয় ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো দুটো বাহু যোগফল a এবং c বাহু যোগফল দেখো তৃতীয় বাহুর থেকে ছোট, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে আমরা বলবো ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপর দেখো 1.5 n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের প্রত্যেকটি বহিকোণের মান কত? মনে রাখতে হবে, একটা সূত্র আছে। সূত্রটা হলো 360°/n সমান প্রতিটি বহিকোণ। তাহলে প্রতিটি বহিকোণ সমান 360°/n। তারপরে দেখে নাও, সেটা আমরা যেটা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা এইটা 1.6। দেখো বলা আছে এই দুটো বিন্দুর দূরত্ব বার করতে হবে। দুটো বিন্দুর দূরত্ব বার করার সূত্রটা হলো, তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। x1 মানে কত? x1 মানে এইটা, তাহলে এটা মাইনাস এটা তার হোল স্কোয়ার প্লাস এটা মাইনাস এটা হোল স্কোয়ার। দেখো তাই করা হয়েছে। দেখো মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস এ তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার, মাইনাস বি তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার, √a² + b² একক। তাহলে অ্যান্সার আমরা এটা পেয়ে গেলাম। তারপর দেখে নাও 2-এর-1-এরটা দেখে নাও ভালো করে। 2-এর-1-এরটা কীভাবে হবে খুব ভালো করে দেখে নাও। দেখো আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে 1/4 এক কম। তাহলে আমরা কি বলবো? তাহলে সংখ্যাটা x, তাহলে 1/3 মানে 1/3। এটা আমরা কি বলবো? মাইনাস বলবো 1/4 সমান 1 বলবো। দেখো সমাধান করব, x সমান 12 পেয়ে যাব। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা আমরা 12 পেয়ে যাব। তারপর দেখে নাও এই অঙ্কটা সরল মান বার করতে। দেখো সরল মান বার করতে বলছে। দেখে নাও এই অঙ্কটা বলেছে, তাহলে দেখো এই পার্টটা প্রত্যেকটা দেখো লসও করা হয়েছে। প্রত্যেকটা পার্টে দেখো লসও করা হয়েছে। এখানে দেখো 1 + 1 মানে 2 হয়ে যাবে। এখানে 2 + 1 তাহলে 3 হয়ে যাবে। এখানে দেখো 3 + 1 4 হয়ে যাবে। তাহলে এখানে বলবো x + 1/x ইন্টু x + 2/1 + 1 ইন্টু x + 3/1 x + 2 ইন্টু এখানে দেখো x + 4/x + 3। দেখো কেটে যাচ্ছে। এখানে দেখো x + 4 পড়ে আছে, এখানে x পড়ে আছে। তাহলে আমরা অ্যান্সার বলবো x + 4/x। তাহলে অ্যান্সার এটা চলে এলো। এরপর দেখে নাও 2.3 এর অঙ্কটা দেখে নাও।
একটি 2 অঙ্কের একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 8 - x, তাহলে সংখ্যাটা কত? তাহলে সংখ্যাটা বার করার নিয়ম হবে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করব প্লাস একক স্থানীয় অঙ্ক, তাহলে করলে আমরা কত পাচ্ছি 80 - 80 - 10x প্লাস x, তাহলে 80 - 9x, অ্যান্সার চলে এলো। 2.4 দেখে নাও, আমাকে বি বলা আছে এবিসির মান চাইছে, দেখে নাও। তাহলে এই কোণটা দেওয়া আছে 130 ডিগ্রি। এবার দেখো এই কোণটা তাহলে কত হবে, এটা একটা সরল কোণ, তাহলে এটা 130, মানে এই কোণটা তাহলে 180 থেকে 130 বাদ দেবো, 180 130 বাদ দিলে কত 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হলো। এবার তিনটে কোণের সমষ্টি এটা প্লাস এটা এটা যোগ করলে 180 ডিগ্রি, তাহলে কোণ বি এর মান কত 2/3 ইন্টু এ, তাহলে এখান থেকে দেখো কোণের মান পেয়ে গেলাম, কোণের মান হয়ে গেল কত 26 ইন্টু 3, তাহলে কোণের মান 26 ইন্টু 3, কিন্তু আমার চাইছে কোণ এবিসি, কোণ এবিসি মানে কোণ বি, তাহলে কোণ বি এর মান কত 2/3 ইন্টু এখানে দেখো 26 ইন্টু 3 করা আছে, 26 ইন্টু 3, তাহলে 3 3 কেটে গেল, 26 52, তাহলে কোণ এবিসির মান কত পেয়ে গেলাম, এটা 52 ডিগ্রি পেয়ে গেলাম। তারপর দেখে নাও 2.5, 2.5 এটা বলা আছে বিএসি, বিএসি মানে এই কোণটা, বিএসি বড় কার থেকে, এবিসির থেকে, বিএসি বড়, এবিসি এটা বড়, তাহলে এটা যদি হয় তাহলে বৃহত্তর বৃহত্তর কোণের বিপরীত যে বাহু সেটা বড় হবে, তাহলে আমরা বলবো তাহলে বৃহত্তর কোণের বিপরীত বাহু কোনটা, বৃহত্তর কোণের বিপরীত বাহু এটা, তাহলে বিসি। এবারে বলা আছে এবিসি এইটা এটা, তাহলে এই কোণটা বড় এই কোণটার থেকে, তাহলে এর বিপরীত, তাহলে আমরা বলবো বৃহত্তর কোণ এইটা, এর বিপরীত বাহু বিসি, তাহলে বিসি গ্রেটার দেন এর বিপরীতে কোণ কোনটা হবে, এটা এসি হবে, তাহলে আমরা বলবো বিসি গ্রেটার দেন এসি। তারপর দেখো 2.6 এটা দেখো দেখে নাও, দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এখানে দেখো নিচে আছে এটা আছে, তাহলে প্রথমে দেখো আমরা এটাকে এ দেখো কমন নেওয়া হয়েছে, কমন নিয়েছি ইনটু করে আমরা উল্টে দিয়েছি, দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি মাইনাস বি, এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি, এখানে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ মাইনাস বি এখানে রইলো এ, আর এখানে দেখো নিচে আছে এ ইন্টু এ প্লাস বি, এটা অ্যান্সার হয়ে গেল, ছোট্ট অঙ্ক। তারপর দেখে নাও এখানে দেখে নাও এই অঙ্কটায় অলোক অলোক কালাম জোসেফ, ভালো করে দেখে নাও মন দিয়ে, অলোক কালাম জোসেফ প্রত্যেকে একটি কাজ, তাহলে অলোক অলোক কালাম জোসেফ প্রত্যেকে কোনো কাজ 10 দিন 12 দিন এবং 15 দিনে করতে পারে, তার একসঙ্গে কাজটি শুরু করলো, 3 দিন পরে কালাম চলে গেল, বাকি কাজটি অলোক ও জোসেফ শেষ করলো এবং কত দিনে শেষ করবে। মোট কাজ ধরি, মোট কাজ 1 অংশ, অলোক 10 দিনে করে 1 অংশ কাজ, তাহলে অলোক একদিনে করে 1/10 অংশ, কালাম একদিনে করে 1/12 অংশ, জোসেফ একদিনে করে 1/15 অংশ। তাহলে এবার দেখো তিনজনে একত্রে দেখে নাও, তিনজনে একত্রে একদিনে করে 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, দেখো 60 লসক হলো 6 প্লাস 5 প্লাস 4 15/60, 15/60 মানে 1/4 অংশ, তাহলে তিনজনে একত্রে 3 দিনে করে 1/4 ইন্টু 3, তাহলে 3/4 অংশ, তাহলে অবশিষ্ট কাজ 1 - 3/4, তাহলে 1/4 অংশ, তাহলে জোসেফ এবং অলোক একদিনে করে অলোক করে 1/10 অংশ, জোসেফ করে 1/15 অংশ, তাহলে করলে কত হবে দেখো 5/30 অংশ, 5/30 মানে 1/6 অংশ, তাহলে 1/6 অংশ দেখুন 1/6 অংশ, খুব ভালো দেখুন 1/6 অংশ এটা করছে একদিনে, আর 1/4 অংশ কত হবে, তাহলে নিম্ন দিন সংখ্যা কত হবে 1 ইন্টু এই যে 1/4 বাই 1/6, এটা 1/6 করলে দেখো কত হবে 3/2, 3/2 মানে আমরা বলবো 1/2 দিন। নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীদের
85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে? শুধুমাত্র বাংলা A+ পেয়েছে, শুধুমাত্র অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি এমন ছাত্রছাত্রী কতজন? খুব ভালো দেখো, বাংলায় A+ পেয়েছে, আমরা কত বলবো, 120 হলো মোট ছাত্রছাত্রী, তার 85% মানে 85/100। এটা করলে দেখো কাটছি, এটা 6 হবে, এটা 5 হবে, এটা কাটলে হবে 17 হবে, এটা আমরা বলবো 102 জন। 102 জন। এবার দেখো অঙ্কে A+ পেয়েছে, অঙ্কে A+ পেয়েছে 120 ইন্টু 70/100, শূন্যগুলো কেটে গেল, জন। তাহলে করলে কত হবে? এটা বলবো 84 জন। 84 জন পেয়ে গেলুম। এরপর দেখো, তাহলে আমরা বাংলা A+ পেয়েছে 78। এবার দেখে নাও উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পেয়েছে। মোট ছাত্রছাত্রী 120, তার 65% মানে 65/100। এটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটছি 6, 2 দিয়ে কাটছি 5, এটা কাটলে কত হবে? 13 হবে। তাহলে কত হবে? 78 জন। তাহলে 78 জন পেয়ে গেলাম। তাহলে বাংলায় 102 জন, অঙ্কে 84 জন, আর উভয় বিষয়ে 78 জন। এবার দেখো, তাহলে উভয় বিষয়ে পেয়েছে 78 জন পেয়ে গেলাম। এরপর দেখো শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে, শুধুমাত্র বাংলায় A+ পেয়েছে কত? এটা আমরা বলবো 102 A+ পেয়েছে, আর উভয় বিষয়ে পেয়েছে 78, উভয় বিষয়টা বাদ যাবে, বাদ গেলে কত হবে? 24 জন। তাহলে অ্যান্সার হলো 24 জন। একটা অ্যান্সার হয়ে গেল 24 জন। আর শুধুমাত্র অঙ্কে A+ পেয়েছে, অঙ্কে মোট কত? দেখো 84 জন। তাহলে 84, তার থেকে আমরা কত বলবো? 78 বাদ যাবে, 84 থেকে 78 বাদ গেলে কত হবে? 6 জন হবে। তাহলে একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে 6 জন হয়ে গেল অঙ্কে। তাহলে এরপর দেখে নাও শুধু বাংলায় শুধু অঙ্কে ও উভয় বিষয়ে A+ পরীক্ষার্থী, কত? শুধু বাংলায় দেখো 24, শুধু অঙ্কে দেখো তাহলে 24, এটা হলো শুধু অঙ্কে 6 প্লাস, আর উভয় বিষয় কত? 78, এটা করলে কত হবে? 108 জন হবে। তাহলে 108 জন। এবার দেখো উভয় বিষয় A+ পায়নি, অতএব উভয়
বিষয়ে এ প্লাস পায়নি, এ প্লাস পায়নি, উভয় বিষয়ে এ প্লাস পায়নি এমন পরীক্ষার্থী, এমন পরীক্ষার্থী। তাহলে মোট কত? মোট হলো 120, 120 থেকে 108 বাদ দেবো, এত জন। তাহলে বাদ দিলে কত হবে? এটা আমরা বলবো 12 জন, 12 জন। থ্রি পয়েন্ট ফোর 250 মিটার লোক, 250 জন লোকের 50 মিটার দীর্ঘ এবং 35 মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে 18 দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট 70 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত পুকুর কাটতে 300 জন লোকের কতদিন সময় লাগবে? পুকুরের আয়তন ঘনমিটার বলবো, সময় ব্র্যাকেটে দিন বলবো। দুশো পঞ্চাশ, দেখো পুকুরের দৈর্ঘ্য 50, উচ্চতা 35, তাহলে পুকুরের দেখো দৈর্ঘ্য কত? 50, উচ্চতা 35। আচ্ছা, তাহলে পুকুরের আয়তন, তাহলে আমরা এখানে কত বলবো? দৈর্ঘ্য 50, প্রস্থ 35, আর গভীরতাটাকে আমরা ডি ধরে নিচ্ছি, ডেপথটা ডি ধরে নিচ্ছি, আর সময়টা আমরা 18, সময় কত? 18। তারপর দেখো বলা আছে 300 জন লোকটা বাড়াচ্ছে, দৈর্ঘ্য 70, প্রস্থ 40, আর গভীরতা এখানে একই গভীরতা মানে আমি এটা ডি ধরে নিচ্ছি, এটা এক্স। এখানে ডি মানে পুকুরের গভীরতা, কারণ গভীরতাটা বলা নেই, আমি এটা ডি ধরে নিচ্ছি, ডিটা আপনি ক্যান্সেল হয়ে যাবে। আর এক্স মানে আমাকে সময়টা বার করতে হবে, এক্স মানে সময়। দেখে নাও, যদি পুকুরের আয়তনটা স্থির রাখি তাহলে পুকুরের আয়তন আয়তন যদি কোনো চেঞ্জ না হয়, আয়তন অপরিবর্তিত থাকলে, পুকুরের আয়তন অপরিবর্তিত আছে থাকলে দেখো লোক সংখ্যা সময় ব্যস্ত সম্পর্কে থাকবে, লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে থাকবে। খুব ভালো করে দেখে নাও লোক সংখ্যা কত, দেখো লোক সংখ্যা বাড়ছে, তাহলে সময় কমবে, তাহলে ভগ্নাংশটা কি হবে? তাহলে ভগ্নাংশটা সময় কমবে, কমা মানে তাহলে 250/300 বলবো। ওকে, এরপর দেখো পুকুরের আয়তন দেখো, এখানে দেখো আয়তন দেখো বাড়ছে, পুকুরে দেখো আয়তন বাড়ছে, তাহলে সময় বাড়বে। তাহলে দেখে নাও, তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে, লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে তাহলে পুকুরের আয়তন
পুকুরের আয়তন ও সময় সরল সম্পর্কে। সরল সম্পর্কে থাকবে। তাহলে এখানে দেখো আয়তন বাড়ছে, দেখো পুকুরের আয়তন বাড়ছে, দেখে নাও এটা আয়তন আগে ছিল এটা, এখন এটা বাড়ছে, তাহলে ভগ্নাংশটা একের চেয়ে বড় হবে। ভগ্নাংশটি হবে কত বলবো, 70 × 40 × ডি বাই 50 × 35 × ডি। ডিগুলো কেটে গেল, শূন্যগুলো কেটে গেল। এখানে দেখো, তাহলে এবার দেখো সময়, নির্ণয় সময় বার করব। অতএব নির্ণয় সময়, সময় করতে গেলে এই 18 × দুটো ভগ্নাংশ, 18 × দুটো ভগ্নাংশ, দুটো ভগ্নাংশ একটা দেখো 250/300 ছিল, আর একটা এইটা দেখো 70 × 4 বাই, দেখে নাও 5 × শূন্যগুলো শুধু কেটে দিয়েছি, 5 × 35, আর ডিগুলো ক্যান্সেল করা হয়েছে, শূন্যগুলো দেখো কেটে গেল। এটা কাটলে দেখো 5 হবে, এটা দেখো কাটলে 5, এটা কাটলে কত হবে 10 হবে, শূন্য কেটে গেল। এটা কাটলে কত হবে 6 হবে। তাহলে এটা হবে 4 × 6 = 24 দিন, 4 × 6 = 24 দিন। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে 24 দিন। প্রথমে এটা মনে রাখবে, প্রথমে মনে রাখবে এই লোক সংখ্যার সঙ্গে এটা ব্যস্ত সম্পর্কে। দেখো লোক সংখ্যা বাড়ছে, ভগ্নাংশটা, লোক সংখ্যা বাড়ছে, সময় কমবে, ভগ্নাংশটা একের চেয়ে ছোট হবে, তাহলে ভগ্নাংশটা হবে 250/300। এখানে দেখো এটা যদি ধ্রুবক থাকে, তাহলে এইটার সঙ্গে পুকুরের আয়তনের সঙ্গে সময় সরল সম্পর্ক আছে। দেখো আয়তনটা বাড়ছে, আগে ছিল এটা, এখন তো আয়তনটা বাড়ছে, তাহলে আয়তন বাড়লে তাহলে সময় বাড়াতে হবে, তাহলে ভগ্নাংশটা কী হবে একের থেকে বড়ো হবে, সেই জন্য এইটা বাই এইটা করেছি। তাকে এটা শূন্যগুলো কেটেছি, ডিগুলো কেটে দিয়েছি। এবার দেখো সময় বার করার জন্য, নির্ণয় সময়টা আমরা এক্স ধরেছি, এক্সটা লিখলাম। নির্ণয় সময় বার করার জন্য এইটা 18 × দুটো ভগ্নাংশ, এই একটা ভগ্নাংশ ইন্টু এই একটা ভগ্নাংশ, দেখো তাই করেছি। এখানে কাটাকুটি করতে উত্তর আমরা পেয়ে গেছি 24 দিন। তারপর দেখে নাও 4-এর দাগের র্যাকেটটা, দেখে নাও 4-এর দাগের র্যাকেটটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, দেখে নাও। দেখে নাও, এটা করলে প্রথমে দেখো আমাকে এই +x আসতে হবে, +x আসার জন্য এটা মাইনাস এইটা ইন্টু এক্স করেছি। এরপর দেখো এক্স কমন নিয়েছি, এক্স কমন নিয়ে এখানে দেখো তাহলে কী হলো, এক্স কমন নিলে তাহলে এখানে এক্স কমন নিলে এক্স কমন নিয়েছি, x + a+2, এখানে -a+1 কমন নিয়েছি, x + a+2, তাহলে x + a+2 কমন নিলে তাহলে এখানে কি, এখানে x পড়ে থাকবে, এখানে -a পড়ে থাকবে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে x + a+2, এটা হলো x - a -1, অ্যান্সার পেয়ে গেলাম। তারপর দেখো 4.2, এটা বহু পরিচিত অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। খুব ভালো করে দেখে নাও, দেখো এটা দেখে নাও, এটা a² + b² সূত্র, a - b² + 2ab আকারে ভেঙেছি, এখানে এটা লিখেছি, এখানে এটা 2 দিয়ে গুণ করি, 2 × 4 হয়ে গেল, এটা হলো, এটা দেখো এই a - 1/a মানটা x হয়ে গেল, তাহলে মানটা বসালাম, বসিয়ে দেখো 2x², দেখো এরকম মানটা, এই মানটা আমি x ধরেছি, তাই 2x² -x -3, এটা দেখো বসিয়ে দিয়েছি, বসিয়ে দেখো আমি এখানে ফ্যাক্টর করেছি,
ফ্যাক্টর করলে এটা মান বেরিয়ে 2x - 3 ইন্টু এক্স প্লাস ওয়ান। এবার এক্সের মান আমরা ধরেছি a ইন্টু ওয়ান, a -1/a। তাহলে মানটা এখানে পুট করে দিয়েছি, মানটা পুট করে দিয়েছি। দেখো আমরা পেয়ে গেছি এগুলো এর এক্সের মান বসিয়ে দিয়েছি, বসিয়ে দুইটা গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পরে দেখো আমরা এখানেও উত্তরটা রাখতে পারি, কিন্তু আরেকটু স্টেপ যদি বাড়িয়ে দিই তাহলে -3টাকে ভেঙেছি -4 + 1। তাহলে এবার দেখো এই যে 4টা এই 2-এর এই 2a -4 করেছি, আর এখানটাকে -2/a প্লাস এই একটাকে লিখেছি a/a করলে ফ্যাক্টর করে আবার ফ্যাক্টর করেছি, ফ্যাক্টর করলে পেয়ে গেছি a -2 ইন্টু 1/a + 2। আর এখানে দেখো পেয়ে গেছি a -1/a + 1, অ্যান্সার পেয়ে গেলাম। খুব ভালো করে প্র্যাকটিস করবে, অনেকটা বড় অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় মনে রাখা খুব মুশকিল। তারপর দেখো চলে আসছি, দেখো গসাগু দেখে নাও, গসাগু করতে বলেছে, দেখে নাও এইটার গসাগু করতে দেখে নাও, গসাগু করতে দেখে নাও। দেখে নাও এখান থেকে প্রথম পার্টটা থেকে এক্স কমন নিয়েছি, তাহলে এক্স কমন x² - 16, তো এটা লিখবো x² - 4², তাহলে x + 4 x - 4, এটা হয়ে গেল। দ্বিতীয় রাশি দেখো এক্স কমন নিয়েছি, এক্স কমন নিলে এটাকে ফ্যাক্টর করেছি 8 × 8, করলে x ইন্টু x + 4 ইন্টু 2x + 1। তৃতীয় রাশি থেকে আমি এক্স কমন নিয়েছি, এক্স কমন নিয়ে দেখো আমি ফ্যাক্টর করেছি, ফ্যাক্টর করে 8 আর সাথে ফ্যাক্টর করে আমি পেয়ে গেছি x ইন্টু x + 4 ইন্টু 2x - 7। তাহলে গসাগু মানে দেখো এখানে x আছে, x ইন্টু x + 4, এখানে দেখো x ইন্টু x + 4, এখানে দেখো x ইন্টু x + 4, তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম x ইন্টু x + 4, অ্যান্সার পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষা আসার মতো অঙ্ক। তারপর দেখে নাও এইটা লসাগু করতে হবে, দেখে নাও লসাগু করতে বলেছে, দেখে নাও x⁴ এই পোর্শনটা মানে এইটা লসাগু করতে, দেখে নাও দেখে নাও এটা দেখো ফ্যাক্টর করা হচ্ছে, খুব ভালো করে দেখে নাও। এটা যদি ফ্যাক্টর করি, এটা দেখো ফ্যাক্টর করি, দেখো x² তার হোল স্কোয়ার প্লাস 2x² y² প্লাস y, এখানে দেখো x² তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 × x² × y² প্লাস y² তার হোল স্কোয়ার। এবারে এইটা করলে কি হবে, দেখো x² - y² করবো। এবারে খুব ভালো করে দেখো এটা a² - b², তাহলে a + b - b, তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা করেছি, তাহলে x² + xy প্লাস y², এটা x² - xy প্লাস y², এটা প্রথম রাশি হয়ে গেল। এবার দ্বিতীয় রাশি দেখো y কমন নিয়েছি, y কমন নিয়ে দেখো কি হয়েছে, দেখো x³ + y³ এর সূত্রে হলো, দেখো সূত্রে ভাঙছি, তাহলে y ইন্টু x + y x² - xy প্লাস y²। তৃতীয় রাশি খুব ভালো করে দেখে নাও, এখানে দেখো x যদি কমন নিই তাহলে এখানে x - y হবে, কিন্তু মনে রাখবে x³ আছে, তাহলে x³ মানে x কমন নিয়েছি কিন্তু কিউব আছে বলে কিউব আকারে বেরিয়েছে, তাহলে x³ আমরা এই স্টেপটাকে আমরা এরকমভাবে যদি করে নিই বুঝতে সুবিধা হলো। x কমন নিলাম x - y, এবার এটাকে আমি কিউব এরমভাবে লিখলাম। এই কিউব যখন এই কিউবের মধ্য থেকে এক্সটা বের তখন x³ হয়ে যাবে, এটা x³ হয়ে গেল, তাহলে x³ আর এটা দেখো তাহলে x - 1 x - 1 হোল কিউব হয়ে গেল, তাহলে তিনটে রাশি হয়ে গেল। তাহলে যদি দেখো বলা হয় যদি অঙ্কটায় বলে গসাগু কত, তাকে কোনো মিল নেই, তাহলে আমরা কি বলবো, তাহলে 1 হয়ে যাবে, গসাগু 1, কিন্তু আমাদের বলা আছে লসাগু কত, তাহলে নির্ণয় লসাগু, দেখে নাও নির্ণয় লসাগু, লসাগু বলেছে, দেখে নাও ভালো করে। এখানে দেখো এক্সের কিউব, তাহলে এক্সের কিউবটা প্রথম বসাবো, এখানে দেখো ওয়াই পড়ে আছে, ওয়াইটা বসাবো। এবার দেখো দেখো x - y তার হোল কিউব, তাহলে x - y তার হোল কিউবটা বসাবো। এখানে দেখো x + y আছে, তাহলে আমরা x + yটা অবশ্যই বসাবো।
এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বসাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা অ্যান্সার। তাহলে এক্স কিউব ইন্টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্য হোল কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দেখে নাও 6.1 সমাধান করতে বলেছে। দেখে নাও 6.1, এখানে দেখো 3 আর 5 লসাগু 15, তাহলে এখানে দেখো লসাগু করেছি, এখানে লসাগু করা হয়েছে, এখানে দেখো তাহলে এটা এখানে 3 হয়েছে, ভাগ করলে 3 হবে, 3 9, এটা 5 হবে, এখানে দেখো 4 হয়েছে। এবার দেখো আমরা গুণ করেছি, দেখো এটা গুণ করলে দেখো 9x, এটা মাইনাস 36, দেখো গুণ করলে দেখো মাইনাস 10x প্লাস 45 বাই 15, এখানে দেখো এক্স মাইনাস 1 মাইনাস 8 হলো। এবার দেখো 9x মাইনাস 10x, 9x মাইনাস 10x মাইনাস এক্স, 45 মাইনাস 36 প্লাস 9 বাই 15, এখানে এক্স মাইনাস 9 ক্রস মাল্টিপ্লিকেশান করেছি, এটার সঙ্গে গুণ করেছি, ব্র্যাকেটের সঙ্গে গুণ করলে 15x, এটা 15 ইন্টু 9 135, এটার সঙ্গে গুণ করেছি দেখো মাইনাস 4x, এটার সঙ্গে গুণ করে দেখো 4 9 36 হলো। এবার দেখো এক্সগুলোকে বাম দিয়ে করেছি, দেখো 15x প্লাস 4x, 15x প্লাস 4x মানে ওটা আমরা কত বলবো 19x বলবো। এটা দেখো 100, এটা এদিকে গেলো, তাহলে 36 প্লাস 135 মানে 171, তাহলে 19x সমান 171, x সমান তাহলে 9 হয়ে যাবে, তাহলে আমরা কত বলবো নির্ণয় সমাধান তাহলে 9 বলবো। এরপর দেখে নাও এই অঙ্কটা দেখে নাও, দেখে নাও তাহলে এটা দেখো প্রথম দেখো এটা বাই এটা, তাহলে এটা বাই এটা প্লাস এটা বাই এটা, একইভাবে দেখো এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এটা বাই এটা প্লাস এটা বাই এটা হলো। এবার দেখো এখানে দেখো বিবি কেটে গেল, সিসি কেটে গেল, এখানে একইভাবে সিসি কেটে গেল, এ কেটে গেল, সব জায়গায় কেটে গেল, কেটে দেখো এখানে দেখো পেয়ে যাচ্ছি, তাহলে কি পেয়ে গেলাম, তাহলে 1/1/c প্লাস 1/b ইন্টু এই পার্টটা প্লাস 1/a প্লাস 1/c এই পার্টটা, 1/b প্লাস 1/a সমান এই পার্টটা পেয়ে গেলাম। এবার দেখো এইটার সঙ্গে আমি এই পার্টটা গুণ করলাম, এইটার সঙ্গে এই পার্টটা গুণ করলাম, একইভাবে এইটার সঙ্গে এইটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ হলো, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, দেখো তাই করা হয়েছে, দেখে নাও ভালো করে, খুব ভালো দেখে নাও, তাই করা হয়েছে, দেখে নাও। এরপর দেখো আমি সিগুলোকে এক জায়গায় করেছি, 1/c, এখানে দেখো 1/c ইন্টু এই পার্টটা আছে 1/c এর পার্ট এটা, 1/c এর পার্ট এটা, তাহলে 1/c কমন নিয়ে তাহলে এটা প্লাস এটা করি, দেখো 1/c কমন এটা প্লাস এটা করেছি, একইভাবে 1/b করেছি, একইভাবে 1/a করেছি, করে দেখো যেটা আসছে, তাহলে এখানে দেখো বিবি দেখো কেটে গেল, এ কেটে গেল, তাহলে 1/c ইন্টু 2c, 1/b ইন্টু 2b, 1/a ইন্টু 2a, তাহলে দেখো তাহলে সিগুলো কেটে গেল, বিগুলো কেটে গেল, এগুলো কেটে গেল, তাহলে এখানে 2 হবে, 2 প্লাস 2 প্লাস 2 মানে আমরা অ্যান্সার কত 6 পেয়ে যাব। তারপরে আমরা চলে আসব, দেখে নাও একটি দেখে নাও
ভাগ অঙ্কের ভাজ্য বলা আছে, ভাজক বলা আছে, ভাগশেষ ও ভাগফল নির্ণয় করতে বলছে। দেখে নাও। দেখে নাও, এখানে দেখে নাও, ভাগ করা হচ্ছে, প্রথম এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা এক্স টু দি পাওয়ার 4 হবে, এটা ভাগ করলে এক্স কিউ ওয়াই হবে, এটা ভাগ করলে আমরা বলবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এবার দেখো ক্যান্সেল হয়ে গেল, এটা করলে দেখো কত আসছে এক্স স্কোয়ার স্কোয়ার, এই পার্টগুলো নেমে গেল, প্লাস ওয়াই স্কোয়ারগুলো এখন মিলিয়ে যাচ্ছে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে ভাগফল কত? ভাগফল হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ দেখো জিরো, তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপর দেখো 6.4, এই অঙ্কটা দেখে নাও। দেখো এখানে দেখো উভয় পক্ষে আমি 3/2 গুণ করেছি, 3/2 গুণ করে দেখো উভয় পক্ষে আমি 3/2 গুণ করেছি, 3/2 গুণ করলে দেখো এখানে দেখো কেটে যাচ্ছে, 2 দিয়ে কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে হয়ে গেল 3x প্লাস 1/2x সমান 6 পেয়ে গেলাম। এবার দেখো এটা বলা আছে 27x³ প্লাস 1/8x³, এটা a³ প্লাস b³ আকারে ভাঙলাম, a³ প্লাস b এর সূত্র হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, বসিয়ে দিয়েছি। দেখো এই মানটা 6 বেরিয়েছে, মানটা বসিয়ে দিয়েছি, বসে 216 মাইনাস 27, তাহলে 189 উত্তর পেয়ে গেছি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা পেজেই আছে অঙ্কটা। তারপর দেখে নাও 7.1 অঙ্ক, 2 অঙ্কের দেখে নাও, 2 অঙ্কের সংখ্যার একক স্থান, 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলো যোগফল 14 বলা আছে, সংখ্যাটি থেকে 29 বিয়োগ করলে অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি কত? দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, দশক স্থানীয় অঙ্ক ওয়াই। তাহলে এবার দেখো সংখ্যাটি তাহলে কত হবে? 10y প্লাস এক্স। এবারে বলা আছে সংখ্যাটি থেকে 29 বিয়োগ করতে বলছে, 29 বিয়োগ করলে কত হবে? সংখ্যাটি ছিল 10y প্লাস এক্স, তাতে 29 বিয়োগ করলাম, 29টাকে লিখলাম -30 প্লাস 1, এখানে দেখো 10 কমন নিয়েছি, তাহলে 10 ইন্টু ওয়াই মাইনাস 3 প্লাস এক্স প্লাস 1। বলা আছে অঙ্কদ্বয় সমান, অঙ্কদ্বয় মানে এক্স একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক সমান, তাহলে এটা সমান এটা, দেখো তাই করেছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান -4 হয়ে গেল। আর এমনি বলা আছে অঙ্কদ্বয় সমষ্টি 14, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 14, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান -4। এখান থেকে দেখো 2x সমান 5 পেয়ে গেল, তাহলে এখানে দেখো তাহলে ওয়াই সমান কত? তাহলে 2x সমান 10, তাহলে x সমান 5, এই মানটা এই সমীকরণে বসিয়ে দিয়ে ওয়াই সমান 9 পেয়ে গেলাম। তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা আমরা বলবো তাহলে 10 ইন্টু ওয়াই প্লাস এক্স, তাহলে এটা 9 বসিয়ে ওয়াই এর মান 9, এক্স এর মান 5, তাহলে 95 হয়ে যাবে, সংখ্যাটা 95। এটা হয়ে গেল। যদি ধরো পরীক্ষায় প্রশ্ন দেয় যে সংখ্যাটা যোগ করলে কি হবে, এটা আমরা আলোচ্য প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। যোগ করলে দেখে নাও কি হবে, সংখ্যাটা যোগ করলে আমরা এরকমভাবে করব, তখন আমরা উত্তর পাবো। দেখে নাও একইভাবে করব কিন্তু উত্তরটা অন্য আসবে, উত্তরটা 59 আসবে। তাহলে বিয়োগ করলে উত্তর হবে 95, আর যোগ করলে হবে 59। তারপর দেখে নাও একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে, অবশিষ্ট অংশ 5 মিটার জলের ওপরে থাকে, দণ্ডটি দৈর্ঘ্য হিসাব করতে বলছে। এটা আমরা কি গন্ধ, গন্ধের শেষ নেই। দেখে নাও এখানে দণ্ড, আমি বাঁশ দিয়ে অঙ্কটা করা আছে, তোমরা দণ্ড দিয়ে করবে। তা দণ্ডটার দৈর্ঘ্য x মিটার,
তাহলে কাদায় আছে x/5 মিটার, জলে আছে কত 3x/5 মিটার। তাহলে জলের ওপরে আছে এক্স, টোটাল দৈর্ঘ্য তাহলে এক্স মাইনাস ব্যাকেটের মধ্যে x+5 প্লাস 3x/5। তাহলে এখান থেকে দেখো করলে কত হয়, এটা হলো x-4x/5, x-4x/5 মানে আমরা কত বলবো x/5 মিটার। তাহলে প্রশ্নানুসারে এইটার সমান কত 5 মিটার। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 5×5 = 25। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য মানে দণ্ডটি বলতে পারো এখানে বাঁশ দিয়ে করা আছে, সেটা 25 মিটার। অ্যান্সার পেয়ে গেলাম 25 মিটার। 4 নম্বর স্কুলে দেখো একই অঙ্ক সলভ করা আছে। 4 নম্বর স্কুলটা আমরা বলবো সেটা হলো স্যাটুই RN হাই স্কুল। স্যাটুই RN হাই স্কুল, সেখানে দেখো লেখচিত্রটা আমি সলভ করেছি, তোমরা ভালো করে দেখে নেবে। দেখো 4 নম্বর স্কুলটা তোমরা ভিডিও পরপর পাবলিশ করা আছে, ভালো করে দেখে নেবে, তোমরা উত্তর অবশ্যই পেয়ে যাবে। এটা আমি নতুন করে সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখো উপপাদ্য আছে, প্রমাণ করে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2। এটা উপপাদ্য 12, এটা 200 পেজে পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট উপপাদ্য, প্রত্যেকটা পেজে পেজে আছে, ভালো করে করবে। তারপর দেখো পরে উপপাদ্য, প্রমাণ করো ত্রিভুজে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর বৃহত্তর। এটা 11 নম্বর উপপাদ্য, এটা 195 পেজে পাবো। তারপর দেখো 3 নম্বর উপপাদ্য বলা আছে, প্রমাণ করে ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে বাহু সমান হবে। এটা একদম প্রথম দিকের উপপাদ্য, উপপাদ্য 6, এটা আমরা 93 পেজে পাবো। তাহলে প্রথম উপপাদ্য 200 পেজে, তারপরে উপপাদ্য 195 পেজে, তারপরে উপপাদ্য আমরা কত পাবো 93 পেজে আমরা পাবো। দেখো তারপর দেখো সম্পাদ্য দুটো আছে। দেখো স্কেল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 10 সেমিকে 5 ভাগে ভাগ করতে বলছে। এটা আমরা এটা দেখো 9 নম্বর স্কুলে আমি পুরো সলভ করেছি। তাই একদম দেখবেন 9 নম্বর স্কুলে এই প্রশ্নের উত্তরটা আমি করেছি। তাই 9 নম্বর স্কুলটা তোমরা দেখে নেবে। তারপরে দেখে নেবে এইটা একটি ত্রিভুজ আঁকতে বলছে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার বিপরীত দিয়ে 45 কোণ। এটাও আমরা হয়েছে, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর চলে এসো এই অঙ্কটায়। দেখো চলে এসো এই অঙ্কটা দেখে চলে এসো। এখানে আমার কি বলেছে, এখানে আমাদের বলেছে পাইচিত্র তৈরি করতে। দুটোই অঙ্কই কিন্তু আমাদের পাইচিত্র তৈরি করতে বলছে, দেখে নাও ভালো করে। দেখে নাও 12টা, খুব ভালো করে দেখে নাও 12টা। দেখো বিষয়, প্রাপ্ত নম্বর, আর কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণের সূত্র আমরা বলবো প্রাপ্ত নম্বর বাই মোট নম্বর, ইন্টু 360 ডিগ্রি, এটা আমরা বলবো। তাহলে এখান থেকে আমরা যেটা আসবো সেটা প্রথম হলো বাংলায় 15% পেয়েছে। তাহলে এটা বলবো 15 বাই যোগ করলে দেখো 100 হবে, ইন্টু 360 ডিগ্রি, এটা করলে হবে 54 ডিগ্রি। শূন্যগুলো কেটে দাও, 5 দিয়ে এটা 5 দিয়ে কাটো 3, 5 দিয়ে কাটতে এটা কত হবে 2 হবে, এটা দেখো 18 হবে। তাহলে বাংলায় পেলাম। ঠিক একইভাবে ইংরেজি, তাহলে এটা কত হবে 20, তাহলে 20 বাই 100 ইন্টু 360, শূন্যগুলো কেটে দাও, তাহলে কত হবে 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি হয়ে গেল। ঠিক একইভাবে আমরা বলবো অঙ্ক কত বলবো, অঙ্কে আমরা 30 বলবো। তাহলে 30
বাই 100 ইন্টু 360 ডিগ্রি বলবো, শূন্যগুলো সব কেটে দাও, এটা করলে কত হবে 108 ডিগ্রি হবে। তারপরে চলে এসো পরিবেশ, কিসে চলে আসবে পরিবেশ, পরিবেশে কত, পরিবেশে 15 বলা আছে, তাহলে 15/100 ইন্টু 360 ডিগ্রি, এটা করলে কত হবে 15টা আগেরটা করলাম 54। তারপরে দেখো শারীর শিক্ষা, তারপর আমরা কি বলবো শারীর শিক্ষা, শারীর শিক্ষা কত আছে, শারীর শিক্ষা আমরা বলবো সেটা কত আছে বলো তো, শারীর শিক্ষা 20 আছে, তাহলে 20/100 ইন্টু 360 ডিগ্রি, শূন্যগুলো কেটে দাও, এটা কাটলে কত হবে 72 ডিগ্রি হবে। তাহলে কত 72 পেয়ে গেলাম। তাহলে দেখে নাও, তাহলে বাংলায় কোন হলো 54, ইংরাজিতে 72, অঙ্কে 108, তারপরে পরিবেশে কত 54, আর শারীর শিক্ষায় কত 72। দেখে নাও ভালো করে। এবারে ছবিটা কি করে আঁকবো দেখে নাও, কম্পাসের সাহায্যে কিন্তু আঁকতে হবে। দেখে নাও কম্পাসের সাহায্যে, দেখে নাও কম্পাসের সাহায্যে আঁকছি। দেখে নাও এবার সব মানগুলো বসাবো। চুয়ান্ন, 72, 108। দেখে নাও, তাহলে এটা হলো 54 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, এটা 72 ডিগ্রি, আর এটা হলো 108 ডিগ্রি। তাহলে 54 দেখো কত, 54 বাংলা, তাহলে এটা আমরা বলবো বাংলা। তারপরে দেখো 54 আর কোথায় আছে, 54 পরিবেশ আছে, এটা আমরা বলবো পরিবেশ, এটা আমরা পরিবেশ বলবো, তাহলে বাংলা পরিবেশ হলো। 72 দেখো দুটো আছে, একটা শারীর শিক্ষা আর ইংরাজি, তাহলে এটাতে আমরা ইংরাজি বলি, ইংরাজি, আর এটা হলো শারীর শিক্ষা, শারীর শিক্ষা। আর 108টা কত, 108টা আছে আমরা কি অঙ্ক, 108টা অঙ্ক, খুব ভালো দেখে নাও। দেখে নাও খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। এখানে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, এখানে এটা মোট কত হবে দেখে নাও, এখানে দেখো মোট তাহলে কত হচ্ছে, এটা সবসময় যোগ করে এটা দেখে নেবে, এটা তোমরা যোগ করে দেখে নেবে, এটা মোট, দেখে নাও মোট তাহলে কত হচ্ছে, মোট দেখো যোগ করে দেখো 100 হচ্ছে, এখানে তোমরা মোট যোগ করে দেখে নেবে 360 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে।
এটা যোগ করে দেখো কত মোট হচ্ছে। এটা করার পরে তুমি দেখবে 360 ডিগ্রি বেরোবে। খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো অথবা একটা প্রশ্ন আছে, খুব ভালো করে দেখেন, অথবা একটা প্রশ্ন আছে, অথবা পছন্দের বিষয়। পছন্দের বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা। ব্র্যাকেটে জোন। কেন্দ্রীয় কোণ। কেন্দ্রীয় কোণ। প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর বাই মোট নম্বর ইন্টু 360 ডিগ্রি। প্রথম দেখো গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। গান কত? ছাত্রছাত্রী এটা 20 আছে, এটা 25 আছে, তারপরে 27 আছে, 28 আছে, 20 আছে। এটা মোট কত? মোট কিন্তু 120। দেখে নাও। এরপর দেখো এটা সূত্র কি হলো, তাহলে 20/120 ইন্টু 360 ডিগ্রি করলে কত হবে? 60 ডিগ্রি হবে। এখানে দেখো 25/120 ইন্টু 360 ডিগ্রি, এটা হলো 75 ডিগ্রি হবে। তারপর দেখো 27/120 ইন্টু 360 ডিগ্রি, এটা 81 ডিগ্রি হবে। এটা 28/120 ইন্টু 360 ডিগ্রি, এটা 84 ডিগ্রি হবে। এটা 20/120 ইন্টু 360 ডিগ্রি, এটা করে কত হবে? আমরা বলবো 60 ডিগ্রি বলবো। তাহলে এখানে মোট কত হবে? এখানে মোট হবে, যোগ করে দেখবে 360 ডিগ্রি হচ্ছে। তাহলে হয়ে গেল, এটা দেখে নাও ভালো করে। এরপর দেখো দেখে নাও। 60 দুটো আছে,
60 হলো, দুটো 60 হলো, 75 একটা আছে, এটা 75 হলো, 75 একটা, 260, 75, 81 একটা, তাহলে 81 একটা, 84 একটা। তাহলে এটা দেখে নাও, এটা হলো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা 75 ডিগ্রি, এটা 81, এটা 81 ডিগ্রি, আর এটা হলো 84 ডিগ্রি। 60টা হলো, একটা হলো গান, এটা আমরা গান বলবো। আর একটা 60-এ দেখো ছবি আঁকা আছে, তাহলে ছবি আঁকা বলবো, গান, ছবি আঁকা। 75-এ তোমরা কবিতা বলবে, 75-এ কবিতা বলবে। 81-তে তোমরা বলবে নাচ বলবে। তারপরে 84-তে তোমরা কি বলবে, নাটক বলবে। 84-তে কি বলবে, নাটক বলবে। খুব ভালো করে দেখে নাও। খুব ভালো করে দেখে নাও। তাহলে আজকে আমরা দেখো এখানে দুটো পাইচিত্র আঁকলাম, 12 আর 12-12-র দাগে দুটো পাইচিত্র আমরা আঁকলাম। খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু পাইচিত্র অবশ্যম্ভাবী আসবে। তাহলে আমরা আজকে 11তম স্কুল, সেটা মালদা সিসি গার্লস স্কুল, সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করবে, তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেলটা শেয়ার করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদের শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।